আমরা বিগত 30 বছরের যদি ইতিহাস একটু পর্যালোচনা করি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা আছে বিভিন্ন সময় সরকারের এমপি, মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা তুলনামূলক সেই সমস্ত পরিবার থেকে রাজনীতিতে আসার প্রবণতাটা খুবই কম। আমি যদি বলি মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বা এখন মানে এরকম কিছু, আমি যদি আপনার বলি ইসরাফিল খসরুর কথা, এরকম তরুণ যাদের বাবারা এমপি মন্ত্রী ছিল তারা রাজনীতিতে আসছে। অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা বিদেশে জীবনযাপন করে, এবং অনেকের আসলে ছেলে মেয়ে আছে কিনা এটাও কিন্তু গণমাধ্যমে আসে না। তারা আসলে অনেক বাঘা বাঘা বড় নেতা, এমপি মন্ত্রী দায়িত্ব পালন করছে, কিন্তু ছেলেরা বা মেয়েরা রাজনীতির মাঠে নেয়। আসলে আমি যদি নিপুণ রায় চৌধুরীর কথা বলি, তিনিও আসলে রাজপথে যেভাবে সরব ফ্যামিলি থেকে এসেছে। আমাদের এই একটা অবজারভেশন বলতেছে আগামী 20 বছরে খুব একটা এমপি মন্ত্রী ছেলেদের আসলে রাজনৈতিক অঙ্গনে পদচারণা থাকবে না। আপনি কি মনে করেন আসলে যে ভবিষ্যৎটা কারা রাজনীতিতে আসবে? রাজনীতিতে কারা আসবে সেটা তাদের নিজস্ব চয়েস। এমপি মন্ত্রী ছেলে মেয়ে হলে যে তাদের রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এটা হচ্ছে তার রাজনীতিতে আসার উৎসাহ থাকতে হবে। দেশের মানুষের সাথে তার যে দেওয়ার একটা বিষয় আছে। বাংলাদেশে একটা বড় কালচার হয়ে গেছে নেওয়ার কালচার খালি। সুতরাং দেওয়ার কালচারে আসতে হবে। তো যারা দেশকে দিতে চায়, মানুষকে দিতে চায়, তারা রাজনীতিতে আসা ভালো। তারা মন্ত্রী এমপির ছেলেও হতে পারে, তার বাইরেও হতে পারে। সুতরাং এটা একটা রাজনীতি এমন একটা বিষয় যে সারা জীবন আমরা দেখেছি ছোটবেলা আমার বাবার থেকে যারা রাজনীতি করেছে তারা দেওয়ার জন্য আসছে। অনেক সময় নিজের সবকিছু বিলীন করে দিয়ে তারা মানুষকে দিয়েছে। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। কার ছেলে কার মেয়ে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।